আপনারা শুনছেন নাতালিয়া ভলকোভা রচিত, লীলা সরকার অনুবাদিত রংবেরঙের তুষার, রাজনোত সোভিয়েতনি স্নেগ, দেবাঞ্জন মিত্রের কণ্ঠে। ভূমিকা। আমি কখনো ভাবিনি আমার লেখা বা অনুবাদ করা কোনো বই ছাপা হবে। একদিন আমার বড় মেয়ে এসে বলল যে তোমাকে একটা রাশিয়ান বই অনুবাদ করতে হবে। আমি তো অবাক হয়ে গিয়েছি। যাই হোক, আমার দুই মেয়ের উৎসাহেই আমি লিখতে শুরু করি। বইটা যখন কিছুটা অনুবাদ করেছি তখন আমার স্বামী প্রয়াত হলেন। লেখা শুরু করার সময় ভাবতেই পারিনি যে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে। কে আর ভাবতে পারে? কিন্তু কথা দিয়েছি, তাই লেখা তো শেষ করতে হবেই। জানি না তখন কিভাবে বুকের ভিতর শোক চেপে লিখে গিয়েছি। হয়তো উনিই আমাকে মনের মধ্যে থেকে প্রেরণা দিয়ে গেছেন, একেবারে ভেঙে পড়তে দেননি। সকালে ঘুম ভেঙে উঠে থেকে গভীর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এক টানা লিখে গিয়েছি। আধুনিক প্রজন্মের ডিজিটাল দুনিয়াসহ এমন রহস্য উপন্যাস অনুবাদ করা আমার এই প্রথম। পাঠকের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। আমার দুই কন্যা সুমিতা ও সুস্মিতা সরকারের সক্রিয় সাহায্য ব্যতীত এই অনুবাদ সম্পূর্ণ করা সম্ভব ছিল না। আমি কম্পিউটার জানি না, কিন্তু বইটিতে কম্পিউটার সম্পর্কিত বহু শব্দ ব্যবহৃত হয়েছে। সেগুলি তারা উদ্ধারের ভার নিয়েছে। পাণ্ডুলিপি প্রস্তুতির কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য আমি ঋণী রঞ্জন সরকার, প্রণব দে ও নন্দিনী নাগের কাছে। মোহন, সীমা ও সমীর, ডক্টর সুমিতা দাস ও আরও অনেক মানুষ এই দুঃসময়ে আমার পাশে থেকে উৎসাহ দিয়েছেন বলেই এই কঠিন কাজ সম্পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হয়েছে। সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবশেষে দেজ পাবলিশিং, সুধাংশু শেখর দে এবং বিশেষ করে শুভঙ্কর দের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এই কাজের যোগ্য মনে করার জন্য। আশা করি আমার কাজ সেই যোগ্যতার মর্যাদা রাখতে পেরেছে। লীলা সরকার, 7 জানুয়ারি 2020। নাতালিয়া ভলকোভার পক্ষ থেকে। প্রিয় পাঠক, যুদ্ধের সময় মানুষ যে কিভাবে বেঁচে থাকত তা এই মুহূর্তে আমাদের পক্ষে কল্পনা করা অসম্ভব। অবশ্য তাতে অবাক হওয়ার কিছু নেই। 1940 সালে যারা শিশু ছিল তারা দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে সাধারণের জীবন কেমন ছিল তা কল্পনাও করতে পারত না। আবার যারা 70 বছর পরে জন্মাবে তাদের পক্ষেও আমাদের এই সময়টাকে বুঝতে পারা খুবই কষ্টকর হবে। আমার দিদিমার সাহায্য ছাড়া গৃহযুদ্ধের সময় সেনা অধিকৃত এই ছোট্ট শহরের জীবনযাত্রা কেমন ছিল তা ঘুণাক্ষরেও জানতে পারতাম না। সমস্ত ছেলেবেলা ধরেই আমি তার কাছে ওস্ত্রোগোজস্ক শহরের চিত্তাকর্ষক গল্পগুলো শুনতাম। সুন্দরভাবে তিনি আমার কল্পনায় এঁকে দিতেন সে শহরের রাস্তা, বিশাল চক, বাড়ির সামনের বাগান আর গির্জাগুলি। আমি বারবার তাকে জিজ্ঞাসা করতাম এবং বুঝতে চেষ্টা করতাম কিভাবে সৈন্যরা অনিমন্ত্রিত অতিথির মতো জোর করে তোমার বাড়িতে ঢুকে তোমাকেই শাসন করে, ভয় দেখায় এবং দাবি করে সবকিছু। আমার দিদিমার নাম জোয়া নিকোলায়েভনা কুদিনোভা। তিনি অবশ্য এই সব কিছু মনে করতে চান না। দিদিমা জন্মেছিলেন বিপ্লবের 8 বছর পরে। তাঁর শৈশব ছিল সুখী, শান্ত, নিস্তরঙ্গ, বিরাট বাড়ি, স্নেহময় বাবা মা ও 2 ভাই। কিন্তু যুদ্ধ আর শত্রুসেনার শহর দখল সবকিছু ধ্বংস করে দিল। শিশু সহপাঠীরা সকলেই মারা গেল। Sample complete. Ready to continue?